হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি ফিশ কালিয়া একটা আইটেম বানাবো। এখানে তেলটা গরম হয়ে গেছে কড়াইয়ে। এবার মাছগুলো আমি ভেজে নেব। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, এভাবে ধোঁয়া উঠবে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে মাছগুলো দেবে, তাহলে দেখবে ছিটকাবে না তেলটা গায়ে। এবার এখানে মশলা হিসাবে দেখো আমি টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা আর আদা আর রসুন নিয়েছি, এগুলো আমি বেটে নেব। আর এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি, ছোটো এলাচ, দারচিনি, লং। এ দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এখানে একটা আমি চিনি দিয়ে দিয়েছি, এটা শুধুমাত্র কালারের জন্য। চিনিটা যখন লাল হয়ে আসবে, গরম মশলাগুলো দিয়ে দেবে তেলে। এবার এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা পর্যন্ত ওয়েট করবে। পেঁয়াজটা যখন দেখবে লাল লাল পর্যন্ত ভাজা হয়ে গেছে, তখন যে মশলাটা বেটে রাখা আছে, ওই দেখো এই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিও মশলাটার সাথে পেঁয়াজটা। এবার এখানে কিছু আমি মশলা ইউজ করছি, নুন দিচ্ছি, এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো দিচ্ছি, আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আবারও ভালো করে মশলাটা নাড়াচাড়া করে নিও। তোমরা চাইলে একটু অল্প সামান্য জলও দিতে পারো যদি লেগে যায়, যেহেতু কম তেলে রান্নাটা করছি। এ দেখো তেলটা পুরো ছাড়া ছাড়া হয়ে গেছে মশলা থেকে। এবার আমি যে গরম জল এখানে দিয়ে দিও, যেমন কালিয়াটা চাইবে, যেরকম গ্রেভি চাও সেরকম জল দিও। জলটা গরম করেই দিও, ঠান্ডা জল দিও না, তাহলে টেস্টটা ভালো হবে। এবার যে মাছগুলো ভেজে রাখা আছে, সেই মাছগুলো এখানে মিশিয়ে দেবো। ভালো করে জলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। এই দেখো মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর লাস্ট টাইম একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, এই গরম মশলার গুঁড়ো দিয়েছি, আর সামান্য একটু চিকেন মশলা দিয়েছি। ওটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, নাহলে নাও দিতে পারো। এর সাথে তোমরা আলুও ইউজ করতে পারো, আলুটাকে ভেজে পরে মশলার সাথে মাখিয়ে নিতে পারো। আর এখানে কিছু ধনেপাতা কুচি আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। খুব সহজেই আমার বানানো হয়ে গেল ফিশ কালিয়া। তোমরাও বানিয়ে দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা।